মাইক্রোটিক টিউটোরিয়ালের ৩৮তম পর্ব আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা নেট অর্থাৎ নেটের যে মূল যে বেসিক কনসেপ্ট আছে সেটা সম্পর্কে আলোচনা করছি। তো অনেকেই প্রশ্ন করেছেন, বুঝেননি অনেক দিক থেকে। তো আমি আবার একটু আপনাদেরকে রিপিট করতেছি আমি আসলে নেটটা একদম কি। এখন আমি বিস্তারিত কিছু বলবো না, আপনাদেরকে ডিরেক্টলি আমি বুঝাবো আসলে নেটটা কিভাবে কাজ করে। আমরা যখন মাইক্রোটিকের বেসিক যে কনফিগারেশন করেছি তখন কিন্তু একটা নেটিং করেছি, কারণ নেট না করলে আপনার ইন্টারনেট আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, তো সেটা আমরা করলাম কি, নেট থেকে চেইন দিয়েছি সোর্স নেট, আর অ্যাকশনে গিয়ে মাস্কুরেট করে দিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে আশা করি। সেখান থেকে আমরা শুধু সোর্স নেট কোনো কিছু কনফিগার করিনি, কারণ সোর্স নেট বলতে ইন্টারনেটে থাকা যদি কোনো ব্যক্তি বা ল্যানে থাকা যদি কোনো ব্যক্তি, অর্থাৎ এই কম্পিউটারটি, আমি যদি কম্পিউটারটা ধরি, সে যদি মাইক্রোটিকে যায় তাহলে সে কি করবে, নেটিং হয়ে, যেহেতু নেটিং করে দিয়েছি অর্থাৎ তার আইপিটাকে একটা নতুন একটা, অর্থাৎ মাইক্রোটিকে যে রিয়েল আইপি, আমরা যে রিয়েল আইপিটা এখানে দিয়েছি, তার এখান থেকে এই আইপিটা নিয়ে বের হয়ে আইএসপি অর্থাৎ ইন্টারনেটে ট্রাভেল করবে। আর মাস্কুরেট কেন করেছি, মাস্কুরেট আমরা বলেছি মাস্কুরেট হচ্ছে ইন্টারনেটে ট্রাভেল করার সুযোগ করে দেয়, অর্থাৎ নেটিংটা করে দেন আইএসপি হয়ে দেন ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্য যে ট্রাভেল বা যে পারমিশনটা দেওয়া হয় সেটা মাস্কুরেট করে দেয়। এখন এই আইপিটা আমরা যদি এই আইপিটা দেখি, এই আইপিটা কিন্তু 1.10 না হয়ে এখান থেকে ইথারনেটের যে 2 যে পোর্টটা আছে এই আইপিটা নিয়ে বের হবে, অথবা এই আইপিটা নিয়ে বের হবে। যদি একাধিক কোনো আইপি থাকে, রিয়েল আইপি থাকে ম্যাকটিকের কাছে, তাহলে সেখান থেকে সে অটোমেটিকলি যে কোনো একটা আইপি নিয়ে বের হবে। কিন্তু একাধিক আইপি যদি আপনি কিনে থাকেন ওয়ান পোর্টের জন্য, তাহলে অনেক এক্সপেন্সিভ, বাট একটা যে আইপিটা আছে আইপিটা দিয়ে সবাই, আপনার ল্যানে থাকা 200 পিসি থাকলে ওই আইপিটা নিয়ে বের হবে। তো এখানে সোর্স অ্যাড্রেস দেওয়ার কোনো দরকার নেই। সোর্স অ্যাড্রেস যদি আপনি একজনকে দিতে চান তাহলে একজন পাবে, আর যদি খালি রাখেন তাহলে সবাই পাবে। এখন নেটিংটাকে আমি আরেকটু বোঝানোর জন্য আপনাদেরকে একটা সিম্পল ডায়াগ্রাম দিলে আপনারা একদম বুঝে যাবেন। আমি একটা নিউ পেজ নিচ্ছি, এটাকে সেভ করে রাখলাম। এখানে দেখুন আমি কি করলাম, এখানে একটা মাইক্রোটিক, হ্যাঁ, এটা আমি একটি মাইক্রোটিক রাউটার দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা পিসি, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার একটা ইন্টারনেট। ওকে, এটা হচ্ছে ওকে। এখানে দেখুন, এখানে আমি একটি কম্পিউটার দিলাম, কম্পিউটার, এটা কি হলো আমার মাইক্রোটিক রাউটার, এটা মনে করেন আমার মাইক্রোটিক রাউটার। ওকে, তো মাইক্রোটিক রাউটারের যে আইপিটা হচ্ছে রিয়েল আইপি, যেটা পাবলিক আইপি সেটা হলো এটা, আপনারা জানেন, এবং এটা ইথার 2 তে কানেক্ট আছে। হ্যাঁ, এটা ইথার 2 তে কানেক্ট আছে, এটা হচ্ছে ল্যান কেবলের, অর্থাৎ এটা হচ্ছে আপনার ইথার, আর এটা হচ্ছে আপনার ইথার 2। তো কোন আইপিটা কোনটা, কারণ আমি বলি, এটা হচ্ছে ইথার 1 যেটা আমার ল্যান কানেক্টেড, অর্থাৎ এই আইপি ব্লকটা, ঠিক আছে, এই আইপি ব্লকটা, এবং এটা হচ্ছে আমার যেটা কি, এটা হচ্ছে আমার 1 কানেক্টেড 1, যেটা হবে আমার ইথার 2 তে কানেক্টেড। এই যে এই আইপিটা মূলত ইথার 2 তে কানেক্টেড, আর এই আইপি ব্লকের যে এটা আছে সেটা ল্যানে কানেক্টেড। তার মানে এই ইন্টারনেট, মনে করেন ইন্টারনেট একটা সার্ভার আছে, সার্ভার আইপি অ্যাড্রেস হলো যে পাবলিক আইপি অ্যাড্রেস। এখন সে তো আর এই পাবলিক আইপি নিয়ে অথবা প্রাইভেট আইপি নিয়ে তো সে এই পাবলিক আইপিতে কি করতে পারবে না, হিট করতে পারবে না তার ল্যান থেকে, তাই না? তো এখন কি করতে হবে, মাইক্রোটিকে যদি আমরা নেটিংটা করে থাকি তখন নেটিংটা কিভাবে কাজ করে। এখন 192 168.1.10 এই আইপিটা নিয়ে সে কি করলো, মাইক্রোটিক রাউটারে রিকোয়েস্ট করলো, ঠিক আছে। এটা এই সার্ভার আইপিটা হিট করে এই সার্ভার আইপিটা যাইতে চাচ্ছে, তখন সে কি করলো, যাচ্ছে যাচ্ছে, দেখতে থাকুন, যাচ্ছে, যাওয়ার পর দেখলো, মাইক্রোটিক দেখলো যে নেটিং করা আছে কিনা, দেখলো যে আমার ল্যানে থাকা একটা আইপি সে ইন্টারনেট অথবা রিয়েল আইপিতে ভিজিট করতে যাচ্ছে সার্ভারের সাথে। এখন তাকে আমাকে কি করতে হয়, আমার এই আইপিটা, সো এই তার যে ইথার 2 তে যে কানেক্টেড আছে, ইথার 2 তে যে কানেক্টেড আছে এই আইপিটা সে কি করলো, তাকে দিয়ে দিল। হ্যাঁ, নেটিং করা আছে, সে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর এখন এটা কি করলো, এখানে গিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি, এই জায়গায় দিয়ে গেল, অর্থাৎ 103 এখানে যাচ্ছে, ঠিক আছে। 103.100 ডট কত, 0.2, 0.2, হ্যাঁ যাচ্ছে, এই আইপিটা নিয়ে যাচ্ছে। কে যাচ্ছে, এই মাইক্রোটিক কি করলো, দিয়ে দিল। এখন সেই আইপিটা কই যাচ্ছে, ইন্টারনেট সার্ভারে যাচ্ছে, এই আইপিটা নিয়ে ইন্টারনেট সার্ভারে গেল।
ইন্টারনেট কি করলো না, এটা হচ্ছে রিয়েল আইপি, ভ্যালিড আইপি, তাকে আমার সার্ভারটা অ্যাক্সেস করতে দেওয়া যায়, সে কি চাচ্ছে তাকে সেটা দিয়ে দিই। সে কি করলো, আবার এটা ফিডব্যাক দিল। কই ফিডব্যাক দিল, মাইক্রোটিকের কাছে। কোন আইপি দিয়ে, এই যে 203 100 101। আমি যদি এটা আবার একটু এখানে লিখি যে 203 100.1.1, কি করলো এই আইপিটা, হ্যাঁ এই আইপিটা নিয়ে কি করলো, মাইক্রোটিকের কাছে রিকোয়েস্ট দিল। মাইক্রোটিক কি করলো, এটা চেক আপ করলো, হ্যাঁ এটা একটা রিয়েল আইপি। এখন কি করবো, আমার ল্যান্ড সাইডের যে আইপিটা ও এটাকে রিকোয়েস্ট করছে, এখন দেখতে চাই, এখন সে তো আর এটা দেখতে পাচ্ছে, তো এটা কি করলো, যাচ্ছে মাইক্রোটিকের কাছে যাচ্ছে। মাইক্রোটিক যখন এটাকে বের করে দেবে, তখন এটাকে আবার কি করবে, মাইক্রোটিক নেটিং করে আবার সে এই আইপিটাকে পরিণত করে দেবে কোন আইপিতে, 92.67.1.10, এই 10 এ এটাকে কনভার্ট করে দেবে কোন আইপিটাকে, আপনারা যদি আবার খেয়াল করেন এই আইপিটাকে যখন মাইক্রোটির কাছে আসবে, মাইক্রোটি সেটাকে ল্যাটিং করে এই যে তার যে ল্যানের যে রিকোয়েস্টটা দিয়েছে সেই আইপিতে দিয়ে তার কাছে পাঠিয়ে দেবে। এভাবে মূলত নেটিংটা কাজ করে। আশা করি আপনারা বুঝাইতে পারছি, এখানে আর কোনো সমস্যা থাকবে না। তো এটা গেল নেটিং এর সোর্স নেট। আমরা তখন সোর্স নেট নিয়ে সম্পর্কে আলোচনা করছি। সেইনের যে সোর্স নেট ছিল সেটা আমি আলোচনা করেছি। যদি আপনাদেরকে আমি একটু লগ ইন করে দেখাতে চাই, আমি মাইক্রোটিকে অন আছি, আমি ইনবক্সের মাধ্যমে লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি লগ ইন করি। ওকে, আমি একটা আইপি দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, তো লগ ইন করলে এখানে আইপি থেকে যদি ফায়ারওয়ালে যান, যাওয়ার পর এখানে দেখুন আমি আমরা যে প্রথম যে নেটিংটা করেছি সেটা এখানে দেখাচ্ছে। এই নেটিং করার মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। এখানে দেখুন এই যে চেঞ্জ সোর্স নেট নিয়ে করছি, কিন্তু এখানে আমাদের ডিএসটি নেটও একটা আছে, ঠিক আছে? তো ডিএসটি নেট নিয়ে এখন আমরা আলোচনা করব। তো সোর্স নেট মূলত এইটাই, এটা আর বেশি কিছু না। তো সোর্স নেটে সোর্স অ্যাড্রেস বলতে আপনি যদি আপনার এই আইপিটা, অর্থাৎ যদি এই আইপিটা যদি একজনকে দেন সোর্স নেটে, তাহলে সে একজনই শুধু ইন্টারনেট পাবে, আর বাকিজন পাবে না। আর যদি আপনি এখানে ব্লক দেন, তাহলে শুধু ব্লকই পাবে, যে কোনো একটা ব্লক পাবে। বাট আপনি যদি না, কোনো ব্লক নাই, কোনো কিছু নাই, যতটা ব্লক থাকুক, হ্যাঁ, ব্লক বলতে আমি এখানে কি বুঝাচ্ছি, আমি যদি বুঝাই, এখানে মনে করেন যে সব 92.61.1.024 এটা একটা ব্লক, হ্যাঁ। তারপরে 2.0 এটা একটা ব্লক। এভাবে ৩-৪টা ব্লক থাকতে পারে। তো আপনি এখানে যদি ব্লক মেনশন করে দেন, তাহলে ওই ব্লকের আন্ডারে যে আইপি গুলা থাকবে বা ক্লায়েন্ট গুলা থাকবে, তারাই কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ পারবে না। বাট আপনি যদি ব্লক উল্লেখ করে না দেন, তাহলে আপনার কম্পিউটার যতগুলা, মানে আপনার মাইক্রোটিকে যতগুলো ব্লক থাকবে ইথার টু ওয়ান পোর্টে, ইথার যে ওয়ান পোর্টটা বলতে আমরা এখানে এই যে ইথার পোর্টে, ইথার ওয়ান পোর্টে যতগুলো ব্লক থাকবে ততগুলো আমরা ইন্টারনেটে ট্রাভেল করতে পারবে। আশা করি বুঝাতে পারছি। এখন আমরা চলে যাব সোর্স নেটে। ওকে, তো আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, আমরা এখন সোর্স নেট নিয়ে কথা বলবো। তো এটা লগ ইন থাকুক, আমরা এই পেজটা রিমুভ করে দিচ্ছি, আমরা সোর্স নেট নিয়ে কথা বলবো। তো আমি এটাকে আবার পেইন্ট ওপেন করি। ওকে, তো আমরা এখন সোর্স নেট নিয়ে কথা, সরি, ডেস্টিনেশন নেট নিয়ে কথা বলবো। ডেস্টিনেশন নেট বলতে আমরা কি বুঝি? ডেস্টিনেশন আর সোর্স নেটের মধ্যে কোনো তফাৎ থাকে না। ওকে, ডেস্টিনেশন আর সোর্স নেটের মধ্যে যে তফাৎটা হলো, ডেস্টিনেশন হচ্ছে ডেস্টিনেশন করতে গেলে আপনাকে অবশ্যই পোর্ট ফরওয়ার্ডিং সম্পর্কে জানতে হবে, কারণ এটা দুইটার সাথে সম্পর্কিত। পোর্ট ফরওয়ার্ডিং সম্পর্কে যারা সিসিএনএ বা আইপি অ্যাড্রেস সম্পর্কে বা নেটওয়ার্কিং জগতের সাথে পরিচিত, তারা পোর্ট ফরওয়ার্ডিং সম্পর্কে জানেন। আসলে পোর্ট ফরওয়ার্ডিং এর কাজটা কি, আমাদেরকে সেটাকে জানতে হবে। আপনারা জানেন, সো আমরা যখন ফার্স্ট নেটিং টিউটোরিয়াল শুরু করছি ফায়ারওয়ালে, তখন আইপি প্যাকেট এবং পোর্ট ডিটেইলস সম্পর্কে বলছি, আলোচনা করছি। তো আইপি প্যাকেটের মধ্যে আপনারা জানেন কি কি থাকে। পোর্ট থাকে, সোর্স আইপি অ্যাড্রেস থাকে, ম্যাক অ্যাড্রেস থাকে, ডাটা থাকে। এটা হচ্ছে সোর্স। ডেস্টিনেশনেরও কিন্তু সেম, যে আইপি প্যাকেটটা থাকে। তো এখান থেকে আইপির এগেইনস্টে কিন্তু পোর্ট র্যান্ডমলি ক্রিয়েট হয়। এটা আপনারা জানেন, যে আমি এর আগেও বলছি যে আইপির এগেইনস্টেই কিন্তু পোর্ট র্যান্ডমলি ক্রিয়েট হয়, সোর্স আইপির ক্ষেত্রে বা সোর্স ক্লায়েন্টের ক্ষেত্রে। এখন আপনার যখন নেটিংটা করেন, তখন আইপির মাইক্রোটিক যখন নেটিংটা করার সময়, যখন মাইক্রোটিকের সাথে অর্থাৎ এই 1.10 যদি মাইক্রোটিকে প্রবেশ করে, তখন মাইক্রোটিক কি করে, তার আইপিটাকে চেঞ্জ করে তার একটা রিয়েল আইপি দেয়। তার সাথে সাথে কিন্তু তার পোর্টটাকে কিন্তু চেঞ্জ করে ফেলে। তার পোর্টটা যদি 8080 থাকে বাই ডিফল্ট, যখন মাইক্রোটিক আসে সেটা হয়তো বা যে কোনো একটা নিতে পারে, 8000 হয়ে যেতে পারে।
হ্যাঁ, এটা ডেস্টিনেশনের ক্ষেত্রে হইতে পারে বা সোর্স নেটের ক্ষেত্রে হইতে পারে। হ্যাঁ, এখানে ডেস্টিনেশনও আপনার কি করে আইপির সাথে সাথে তার পোর্ট নাম্বারটাও কিন্তু চেঞ্জ করে ফেলে। এখন এটা হচ্ছে আপনার ল্যানে থাকা, কিন্তু ইন্টারনেটে থাকা যে সার্ভারগুলো রয়েছে, যেমন ইন্টারনেটে থাকা একটা সার্ভার আছে, গুগলের সার্ভার। এই গুগলের সার্ভারে এইচটিটিপি পোর্ট কত, 80 বা 8080, আমরা জানি পোর্টের একটা নির্দিষ্ট থাকে। এটা যারা তৈরি করে বা যারা এটা সার্ভারটাকে ইয়ে করতে চায়, তখন এই পোর্ট এই সংখ্যা দিয়ে তারা করে, জানি এটাতে তারা এই পোর্টের মাধ্যমে কমিউনিকেশন করতে পারে। মূলত কমিউনিকেশন হয় কিভাবে আপনাদেরকে আমি বলেছি, যখনই একটা পোর্ট অথবা কম্পিউটার কখনো সার্ভারে হিট করে, সার্ভার হিট করলে কি করে, তার তিনটা জিনিস দেখে, যে তার আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা, তার ম্যাক অ্যাড্রেস ঠিক আছে কিনা, দেন পোর্ট ঠিক আছে, সে কোন পোর্টে হিট করছে আমাকে, সে দেখছে তার আমার 80 পোর্টে হিট করছে, তার মানে এইচটিটিপি সার্ভারে হিট করছে, দেন ভ্যালিড করে সে পরবর্তীতে ফিডব্যাকটা দিয়ে থাকে, আমরা এটা জানি তাই না? ওকে, এখন আমরা যদি পোর্ট ফরওয়ার্ডিং সম্পর্কে একটু জানতে চাই, পোর্ট ফরওয়ার্ডিং আসলে কি। তো পোর্ট ফরওয়ার্ডিং বলতে আমরা যেটা বুঝি যে পোর্টটাকে চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে, একটা পোর্ট আছে, পোর্টটাকে কি করে বাইপাস করে অন্য পোর্টে ট্রান্সফার করে দেওয়া। আমরা যদি একটি হিউম্যানিটি অর্থাৎ এনভায়রনমেন্ট অনুযায়ী যে একটা উদাহরণ দেখি, মনে করেন আপনি একটি বাসে উঠলেন, আপনি কি করলেন যে সাপোজ কুমিল্লা থেকে আপনার ঢাকা, সরি কুমিল্লা থেকে আপনি সাপোজ আপনি উত্তরা যাচ্ছেন, উত্তরা যাবেন, ঠিক আছে? তো কুমিল্লা হচ্ছে কি আপনার হচ্ছেন কি সোর্স, হ্যাঁ? ডেস্টিনেশন হলো কি, ডেস্টিনেশন হলো আপনার যে উত্তরা, হ্যাঁ? উত্তরা কিন্তু আপনার ডেস্টিনেশন। এখন কথা হইলো এটা হচ্ছে আপনার নিজের মধ্যে আরকি। এখন আপনি কুমিল্লা থেকে ঢাকার ১ম এ যে বাসে যাইতে হবে। তো কুমিল্লা থেকে ঢাকার যে বাস আছে সেই বাসে উঠলেন। উঠে আপনি ঢাকা পর্যন্ত গেলেন। এখন দেখতেন না স্যার, আপনার ঢাকার যে বাসটা হলো সেই বাসের পোর্ট হলো আপনার পোর্ট। হ্যাঁ? যেমন সাপোজ আপনার সোর্স নেটের পোর্ট হচ্ছে কি যে 80 মানে 8000 পোর্ট বা 80 পোর্ট। সাপোজ আপনারও 80 পোর্ট। আপনার বাস যে বাসে যাচ্ছেন সেই বাসের, অর্থাৎ ধরুন আপনি একটা বাসের পোর্ট হচ্ছে 80। এটা নিয়ে আপনি কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত গেলেন। এখন আপনাকে কি করতে হবে? আপনার যেতে হবে উত্তরায়। এখন উত্তরায় যাওয়ার জন্য আপনাকে অবশ্যই আরেকটা বাস ধরতে হবে বা আরেকটা বাস আ উঠতে হবে, দেন এখানে যাইতে হবে। এখন ওই বাস থেকে নেমে যে আপনি আরেকটি পোর্টে নেবেন, সেটাও কিন্তু আবার 80 পোর্ট হইতে হবে। কারণ আপনি যে জায়গায় যাবেন সেটার পোর্ট হচ্ছে 80। হ্যাঁ? মনে করেন সেটার পোর্ট হলো 80। এখন সেই বাস থেকে নেমে যে আরেকটা বাসে যাবেন, সেই বাস দিয়ে উত্তরা যাচ্ছেন মানে ডেস্টিনেশনে যাবেন, সেটাকে বলা হয় পোর্ট ফরওয়ার্ডিং। অর্থাৎ আমি যদি এটা নেটওয়ার্কিং সিস্টেমে বলি, যখন আপনি এই 192 168.10 এই ইউজারটা যখন মাইক্রোটিকে হিট করবে, সে যখন চাচ্ছে যে সার্ভারটা, হ্যাঁ? সার্ভারটা হচ্ছে কি 80 পোর্টে আছে। আমার এটাও 80 পোর্ট আছে বা 8080 পোর্টে আছে। হ্যাঁ? 8080 পোর্ট আমার কম্পিউটারে। সে যখন মাইক্রোটিকে হিট করে, তখন হিট করে সে কি করে, তার একটা রিয়েল আইপি দেয়। হ্যাঁ? একটা রিয়েল আইপি দেয়, প্রাইভেট আইপিকে একটা রিয়েল আইপি দিয়ে আইএসপি থেকে দেন ইন্টারনেট সার্ভার হিট করে। হ্যাঁ? ইন্টারনেট সার্ভারে কিন্তু হিট করে থাকে। এখন সে দেখতেছে 8080 পোর্ট থেকে সে 80 পোর্টে যাইতে চাচ্ছে। কিন্তু পোর্ট কিন্তু ভিন্ন। এখন পোর্ট সে রাস্তা কিন্তু তাকে চিনায় দিতে হবে। মাইক্রোটি কি করবে? সে তো পোর্ট কিন্তু আলাদা। সে এই পোর্ট থেকে এই পোর্টে যাইতে চাচ্ছে। তখন সে কি করে? মাইক্রোটিকে যে পোর্ট কিন্তু এনেবল থাকতে হবে। আপনার এইচটিটিপি পোর্ট কিন্তু এনেবল থাকতে হয় ডেস্টিনেশন, মানে আমরা এটাকে করে দিতে হবে। ঠিক আছে? কনফিগার করে দিতে হবে এবং পোর্ট এনেবল থাকতে হবে। যেমন আমি যদি মাইক্রোটিকে যাই, মাইক্রোটিকে যান আইপি থেকে যখন আমি সার্ভিসেসে যাবো, তখন দেখুন এখানে কিন্তু পোর্ট কিন্তু এনেবল থাকা লাগে। যেমন এই যে উইনবক্সের পোর্ট, টেলনেটের পোর্ট, এফটিপি পোর্ট, এবারে ডব্লিউডব্লিউ যেটা এইচটিটিপি পোর্ট আমরা তো বলি, হ্যাঁ? 80 পোর্ট এটা এনেবল থাকতে হবে। ঠিক আছে? এনেবল থাকা তো থাকতেই হবে। দেন আপনাকে আবার কনফিগারও করতে হবে। তো কনফিগারটা আমি দেখবো, আগে আপনার কনসেপ্ট একটু বুঝে নিই। তো যখনই যাবে সে দেখতেছে কি তার এই পিসিটা, এই লাইনের পিসিটা কি করলো? সে 80 পোর্টে অর্থাৎ একটা সার্ভারে হিট করতে চাচ্ছে। সে কি করলো? 8080 পোর্টটাকে কি করলো? আপনার ফরওয়ার্ডিং করে, অর্থাৎ পোর্টটাকে ফরওয়ার্ডিং করে 80 পোর্টে সেটাকে সার্ভারে প্রবেশ করায় দিল। এখন আপনাকে যদি আমি আরেকটু ভালো বুঝাতে চাই, যে মনে করেন আপনি ল্যানে থাকা একটা ইন্টারনেটে একটি ওয়েব ক্যামেরা আছে, হ্যাঁ?
ক্যামেরা থাকতে পারে। একটা ক্যামেরা আছে। এখন আপনি কি করবেন, বাংলাদেশে আছেন, আপনি চাচ্ছেন এটা বাংলাদেশে কুমিল্লাতে আছেন, এটার ক্যামেরাটা ঢাকাতে আছে। এখন কুমিল্লা থেকে ঢাকাতে ক্যামেরাটা কি করতে চাচ্ছেন, অ্যাক্সেস করতে চাচ্ছেন। এখন এই ক্যামেরার পোর্ট হচ্ছে, হ্যাঁ? আইপি অ্যাড্রেস তো ঠিক থাকবে, আইপি অ্যাড্রেস কোনো সমস্যা নেই। আসলে মাইক্রোটিক যেটা দেখে আপনার আইপি প্যাকেটে, আপনি যখন আইপি প্যাকেটটা পাঠান, প্যাকেটের ভিতরে সেই আইপি প্যাকেটটা খুলে দেখে। খুলে দেখে যে সোর্স অ্যাড্রেস, তারপর পোর্ট নাম্বার, ম্যাক অ্যাড্রেস, এইগুলা খুলে দেখে যে এগুলা ঠিক আছে কিনা। আপনার বেশিরভাগ দেখে আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস তেমন দেখে না। ডাটাটা তো সে খুলে দেখে না। সে দেখে আপনার আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা এবং পোর্ট নাম্বার ঠিক আছে কিনা। ওকে, তো আমি সে এটার একটা আইপি অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস আছে, তারপরে কি পোর্ট নাম্বার আছে। যেমন এর পোর্ট নাম্বার আমি ধরলাম যে এসটিপি মূলত টিসিপি পোর্টে কাজ করে, প্রোটোকলে কাজ করে। তো এর পোর্ট নাম্বার হলো সাপোজ 8000। হুম, 8000 পোর্টে আছে। আর আপনার পোর্টটাও ধরেন 8080 পোর্টে আছে বা 80 পোর্টে আছে। আপনার পোর্ট নাম্বার, আপনার পোর্ট তো র্যান্ডমলি ক্রিয়েট হয়। ঠিক আছে, আপনার পোর্ট তো সবসময় র্যান্ডমলি ক্রিয়েট হয়, বাট আপনার র্যান্ডমলি না করলে আপনি ম্যানুয়ালি দিতে পারেন। সাপোজ আমরা মনে করলাম যে একটা পোর্ট 8080 পোর্ট আছে। এখন আপনি কি করলেন, কুমিল্লা থেকে, হ্যাঁ, আপনি এটা হচ্ছে কুমিল্লা, এটা হচ্ছে ঢাকা। কুমিল্লা থেকে ঢাকায় কি করবেন, আইপি ক্যামেরাটা দেখতে চাচ্ছেন, এটা ইন্টারনেটের সাথে সংযুক্ত। আইপি ক্যামেরা সবসময় জানি ইন্টারনেটের সাথে সংযুক্ত। এখন আপনি এখানে কি করলেন, মাইক্রোটিকে একটা রিকোয়েস্ট করলেন, সুইচ থেকে কি করলো, মাইক্রোটিকে গেলো। মাইক্রোটিক কি করলো, আপনার প্যাকেটটাকে খুলে দেখলো যে আপনার সোর্স আইপি ঠিক আছে কিনা। আপনার আইপি 110 পোর্ট, যে কোনো একটা পোর্ট 8080 পোর্ট ঠিক আছে। আর কিছু দেখলো না, সে কি করলো, মাইক্রোটিকে কি ফরওয়ার্ডিং করা আছে, পোর্ট ফরওয়ার্ডিং কিন্তু করে দিতে হবে। আপনি কিন্তু সোর্স অ্যাড্রেস, সে কিন্তু ডেস্টিনেশন, এখন সে বায়া না। আর মাইক্রোটিক হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন কোন পোর্টে হিট করবে, তার এই যে ইথার 2 পোর্টের যে এই আইপিটা, সেই আইপিটা হিট করবে। হ্যাঁ, আপনি যখন করবেন তখন এই আইপিটা হিট করবে, কারণ এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউটপুট, এটা দিয়ে ইন্টারনেট আউটপুট হবে। তখন কি হবে, আপনি যখন মাইক্রোটিকে হিট করবেন, মাইক্রোটিকে ইথার 2 পেজ দিয়ে সে এই আইপিটা নিয়ে, হ্যাঁ, এই আইপিটা নিয়ে ইন্টারনেটে ফ্লাই হবে। ফ্লাই হওয়ার পর আইএসপি যাবে, আইএসপি থেকে ইন্টারনেটে যখন ঢুকবে যে হ্যাঁ আমার রিকোয়েস্টকে আইপি ক্যামেরা, তখন সেই পোর্ট ফরওয়ার্ডিং করেই আপনার 8080 পোর্টটাকে ফরওয়ার্ডিং করে দেন 8080 পোর্টে ট্রান্সমিট করবে। আপনি যে লোকেশনে চাচ্ছেন সেই লোকেশনে আইপি ক্যামেরাতে হিট করবে। হিট করার পরই দেন আপনি আইপি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন। আইপি ক্যামেরা সেটা কি করবে, আপনার আইপি অ্যাড্রেস বা সোর্স কি চাচ্ছেন সেই প্যাকেটটাকে খুলে দেখবে, না একটা ভ্যালিডেট, সে আমাকে অ্যাক্সেস করছে, আমার আমার জানা, আমার নোন পারসন, সে কি করে আবার সেটাকে ফিডব্যাক করে মাইক্রোটিকে দেয়, মাইক্রোটিক সেটাকে আবার ফরওয়ার্ডিং করে আবার 8080 রিপোর্ট আপনাকে দিয়ে দেয়। আশা করি আমি আপনাকে ফরওয়ার্ডিং সম্পর্কে বুঝাতে পারছি। ওকে, এখন কথা হলো ডেস্টিনেশন অ্যাড্রেসটা মূলত পোর্ট ফরওয়ার্ডিং এর সাথে সংযুক্ত। ডেস্টিনেশন অ্যাড্রেস আমরা তখনই কনফিগার করি যখন পোর্ট ফরওয়ার্ডিং এর কথাটা আসে, অর্থাৎ এক পোর্ট থেকে অন্য পোর্টে আমরা কনভার্ট করে দিই। অর্থাৎ এই আইপিটাকে কনভার্ট করে, অর্থাৎ আমি যদি এই আইপিটাকে কনভার্ট করে দেন, এখানে একটা আইপি অ্যাড্রেস আছে, সাপোজ ক্যামেরার আইপি অ্যাড্রেস হচ্ছে একটা আইপি বা 203.100.10, এই আইপিটা হচ্ছে ক্যামেরার আইপি। ক্যামেরার আইপিতে যেন পোর্ট হিট করে, অর্থাৎ এই আইপিটা চেঞ্জ হয়ে এবং পোর্ট চেঞ্জ হয়ে দেন আপনার ডেস্টিনেশন, অর্থাৎ যে এটা আছে এই জায়গায় হিট করে। আমি যদি আপনাদেরকে এখন কনফিগারেশনে দেখাই, আমি আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়াল থেকে এখানে নেটিং এ থাকবো, দেন প্লাসে ক্লিক করব, দেখেন এখানে সোর্স নেট আছে, আমি এটা ডেস্টিনেশন অ্যাড্রেস দিচ্ছি, নেট কিন্তু সিলেক্ট করলাম। ডেস্টিনেশন সোর্স অ্যাড্রেস কি হবে, সোর্স অ্যাড্রেস কিন্তু আপনার হবে না। সোর্স অ্যাড্রেস কেন হবে না, কারণ সোর্স অ্যাড্রেস হচ্ছে আপনি যে কোনো পিসি আপনার লাইনে থাকা, অর্থাৎ আপনার এই ল্যানে থাকা, আপনি একটু বুঝেন, এই ল্যানে থাকা যে কোনো ব্লকের যে কোনো পিসি আপনার এই আইপিটা, অর্থাৎ আপনি আইপি ক্যামেরাটা সে হিট করতে চাচ্ছে বা হিট করতে পারবে। হ্যাঁ, এই জন্য আমি সোর্স অ্যাড্রেস ইন্ডিভিজুয়ালি ডিফাইন করে দিচ্ছি। কিন্তু ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে, ডেস্টিনেশন অ্যাড্রেস কিন্তু আপনার ইথার 2 পোর্টটা যে আছে এটা হবে আপনার ডেস্টিনেশন। তো মাইক্রোটিকের এটা হবে ডেস্টিনেশন, ডেস্টিনেশন সেটা কি করবে, আপনাকে এই জায়গায় পাঠায় দেন, এটা মানে এটা হবে ডেস্টিনেশন। মাইক্রোটিকের ইথার 2 হচ্ছে ডেস্টিনেশন, আপনার টার্গেট হচ্ছে ইথার 2। ইথার 2 মূলত কাজ করে দিবে আপনার। তো আমি ডেস্টিনেশন অ্যাড্রেসটা যদি দেই, আমরা ডেস্টিনেশন দিচ্ছি 103.100.0.2।
এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। প্রোটোকল টিসিপি প্রোটোকল থাকবে, আমরা এটা জানি। এবং এখানে দেখুন ডেস্টিনেশন পোর্ট, হ্যাঁ ডেস্টিনেশন পোর্ট যেটা হবে, সোর্স পোর্ট তো সে র্যান্ডমলি নিবে, হ্যাঁ সোর্স পোর্ট সে র্যান্ডমলি নিবে, কিন্তু ডেস্টিনেশন পোর্টটা আপনাকে দিতে হবে। ডেস্টিনেশন পোর্ট হবে কি, আমি দিলাম যে 80 পোর্ট, কারণ আপনারা জানেন যে মাইক্রোটিকে আইপি থেকে সার্ভিসে যদি যাই এসটিটিপি পোর্টটা কিন্তু 80, যেহেতু এটা এসটিটিপি পোর্টে হিট করবে, মানে ওয়েব সার্ভারে হিট করবে www ডট, তারপরে আপনার সার্ভারের যে নামটা হবে সেই সার্ভারে হিট করবে, সেটা এনেবল আছে, সো এই পোর্টে যাবে। তো এই পোর্টটা আমরা দিলাম 80 পোর্ট। হ্যাঁ 80 পোর্টে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাকশনে যাব, অ্যাকশনে থেকে এখানে অ্যাকসেপ্ট আমরা এখানে দিব ডিএসটি পোর্ট, ডিএসটি নেট, ঠিক আছে, এখান থেকে যে ডিএসটি নেট দিব টু অ্যাড্রেস। এখন সেটাকে কোনটা পোর্ট ফরওয়ার্ডিং করবে, ওকে, তো এখানে টু অ্যাড্রেস কোনটা হবে, টু অ্যাড্রেস হবে কিন্তু আপনার যে এই যে ল্যানের যে আইপিটা, যে আইপিটা হিট করবে, ঠিক আছে, 192.168.1.10, এই আইপিটা, সরি এই আইপিটা না, আপনার আইপিটা হবে কি ক্যামেরার যে আইপিটা আছে, হ্যাঁ যে ক্যামেরার যে আইপিটা, এখন ক্যামেরার আইপিটা কোনটা, এই যে 203 ডট সব সেটা 203 ডট এই আইপিটা হবে, ঠিক আছে। তো আমি এখানে দিলাম যে 203.100.1.10 দিলাম, হ্যাঁ সাপোজ। আর পোর্ট কি, ক্যামেরা পোর্ট আমরা দিয়েছিলাম কি, ক্যামেরা পোর্ট 8000 পোর্ট দিয়েছি, হ্যাঁ যে যেটা ক্যামেরাতে ফিক্সড করা থাকবে সেই পোর্টটা থাকবে, তো আমি দিলাম যে 8000 পোর্টে আছে, 8000 পোর্ট আছে। দেন এখানে যদি অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করি, আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেল। ওকে, এখন আপনারা কিন্তু আসলে বুঝতে পারছেন জিনিসটা কি হয়েছে, আমি যদি আপনাদেরকে একটু বুঝাই। ডিএসটি নেট, ঠিক আছে, ডেস্টিনেশন নেট হিসেবে আমার মাইক্রোটিকটা, আমার মাইক্রোটিকের ইথার 2 পোর্টটা হচ্ছে এটা, যেটা 1 পোর্ট আছে যেটা দিয়ে ইন্টারনেটে প্রবেশ করতে পারবে, প্রোটোকল টিসিপি, ডেস্টিনেশন হচ্ছে 80 পোর্ট। কোনটা আমার যে আইপি থেকে যদি আমরা সার্ভিস হিসেবে যেটা দেখেছি এই এসটিডি পোর্ট, এটা কিন্তু এনেবল করা আছে, অর্থাৎ মাইক্রোটিকে যে আপনি যদি কখনো এসটিটিপি পোর্ট, হ্যাঁ যদি ইউজ করতে চান মাইক্রোটিকে, যে এসটিটিপি পোর্টে কোনো হিট করতে চান কোনো ওয়েব সার্ভারে, তখন এই পোর্টটা হয়ে সে যাবে। এখন আপনার তো র্যান্ডমলি যে কোনো পোর্ট হইতে পারে, আপনার ফ্রি পোর্ট, তো সেই পোর্টটাকে কি করবে 80 পোর্টে কনভার্ট করবে, কে কনভার্ট করবে, ইথার টু ইন্টারফেসের মাইক্রোটিকে কনভার্ট করে সেটা অ্যাকশনে যাবে, সেটা কি করবে ডেস্টিনেশন অ্যাড্রেসকে, আপনার ডেস্টিনেশন হচ্ছে মাইক্রোটিক, মাইক্রোটিকের ডেস্টিনেশন হচ্ছে আপনি যেই আইপি অর্থাৎ যেই সার্ভারে হিট করবেন সে, সেই জন্য ডেস্টিনেশন নেট দিতে হবে। এবং ডেস্টিনেশন সে দেখুন ডেস্টিনেশন নেটের আইপি অ্যাড্রেস কত, এইটা, সাপোজ আপনি যে সার্ভারটাকে হিট করবেন সেই সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, এবং তার পোর্ট হচ্ছে এটা। তার মানে আপনার যে পোর্টটা আছে, অর্থাৎ আমরা যে পোর্টটা দিয়েছি মাইক্রোটিকের 80 পোর্টে কনভার্ট করে দেন, মাইক্রোটিকের 80 পোর্টটাকে কনভার্ট করে দেন এই পোর্টে অ্যাক্সেস করে দেন এটার সাথে কমিউনিকেট, এই আইপি অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করবে। এটাকে বলে পোর্ট ফরওয়ার্ডিং এবং ডেস্টিনেশন অ্যাড্রেস। এখন কথা হলো ডেস্টিনেশন অ্যাড্রেস কখন ইউজ করে, যখনই আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে চান, হ্যাঁ, আপনি এখানে বসে আছেন, আপনি অন্য জায়গায় ঢাকা ক্যামেরা বা আপনার কম্পিউটারকে কন্ট্রোল করতে চান, তখনই এই পোর্ট ফরওয়ার্ডিংটা করা হয়ে থাকে। সাপোজ আমার এই মাইক্রোটিকটা আছে কুমিল্লাতে, আমি ঢাকার একটা মাইক্রোটিকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, হ্যাঁ আমার আইএসপিতে কি হলো, কুমিল্লাতে একটা আইএসপি আছে, ঢাকাতে একটা আইএসপি আছে, আমি এই শাখা থেকে এই শাখাতে অ্যাক্সেস করতে চাচ্ছি, তখনই কিন্তু আমাকে এই পোর্ট ফরওয়ার্ডিংটা করতে হবে। এখন কথা হলো যে পোর্ট কিন্তু আপনি এটা 80 পোর্টে রাখতে পারেন, আবার এখানে যে সার্ভারটা আছে সেটাও কিন্তু 80 পোর্টে থাকতে পারে, তাহলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, আপনি এটাকেও ইউজ করতে পারেন। এটা সবসময় ফিক্স থাকবে, যে সার্ভারটা তৈরি করবে সেটা তো আপনি পরিবর্তন করতে পারবেন না, বাট আপনি পরিবর্তন করবেন আপনার মাইক্রোটিকে যে পোর্ট আছে, আপনার মাইক্রোটিকে কি পোর্ট আছে, যেমন সার্ভিসে যদি যাই এখানে আপনার মাইক্রোটিকে যে পোর্ট আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আপনি এসটিটিপি পোর্টের জন্য 80 দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, সেটা মাইক্রোটিক বুঝে নেবে। কিন্তু যে ডেস্টিনেশন আপনি যে সার্ভার হিট করবেন সেই সার্ভার আইপি তো আপনি চেঞ্জ করতে পারবেন, সেটা যে চেঞ্জ করবে সে, যে চেঞ্জ করতে পারবে সে যেটা তৈরি করেছে, আইপিও সে চেঞ্জ করতে পারবে, কিন্তু আপনি আপনার নিজস্ব আইপি বা আপনার নিজের পোর্ট আপনি চেঞ্জ করতে পারবেন, এছাড়া কেউ চেঞ্জ করতে পারবেন না। এই মূলত হচ্ছে ডেস্টিনেশন বা পোর্ট ফরওয়ার্ডিং এর মধ্যে যে তফাৎটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন আমাকে জানাবেন যে আসলে কোন দিক থেকে বুঝেন নাই, আমি বোঝানোর চেষ্টা করবো। আসলে আমার এটা গোছানো হয় না তেমন, আমি নিজেটা বেশি একটা বোঝাইতে পারি নাই সবকিছুই ব্যস্ততার কারণে, যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে বুঝালাম। আশা করি আপনারা এটা থেকে না বুঝলে আপনারা ইনশাল্লাহ ইউটিউবে অনেক ঘাটাঘাটি করবেন, বিভিন্ন গুগলে সার্চ করবেন, অথবা মাইক্রোটিকের উইকি ফোরাম থেকে জেনে নিতে পারেন যদি আমারটা না বুঝে থাকেন। তো আজকে আমাদের নেটিং এর সোর্স নেট এবং ডেস্টিনেশন নেট দুইটি আমি আপনাদেরকে দেখালাম।
এখন আর আমাদের নেটিং এর মধ্যে আর নেই, আমরা চলে যাব রাউটিং এ, অর্থাৎ আইপি থেকে যদি আমরা এখানে রাউটে যাই, আমরা রাউটিং কিভাবে করব সেটা আমরা দেখব সামনের বছরে, সরি সামনের উইকে বা সামনের পর্বগুলোতে। রাউটিং সম্পর্কে বেসিক ধারণা বা কনসেপ্ট গুলো নিব। রাউটিং অনেক বড় একটি অপশন বা টপিকস, এটাকে আমরা আলাদা আলাদা খন্ড খন্ড ভাবে আপনাদেরকে শেখাবো। ধন্যবাদ সবাই।